আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং। আমরা অনেক সময় আমাদের ফেসবুক প্রোফাইল আইডি দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকি। এই ক্রিয়েট করার ফলে আমাদের যদি ফেসবুক মূল আইডিতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ফেসবুক পেজে সমস্যা হয়ে থাকে, যে কারণে মনিটাইজেশন পেতে অনেক সমস্যা হয় বা রিজেক্ট করে দেয়। কিভাবে এই ফেসবুক ইওর অ্যালার্ট এই অপশানটির যে ভিডিওগুলো আছে কিভাবে ডিলিট করবেন, বা অনেক সময় এই ফেসবুক অ্যালার্ট অপশানটির ভিতরে আসলে এখানে আপনার কপিরাইট ভিডিও বা কোনো বাজে কমেন্ট করলে, গালিগালাজ দিলে এখানে ওয়ার্নিং চলে আসে, যার কারণে পরবর্তীতে সমস্যা হয় মনিটাইজেশন পাওয়ার জন্য। আপনি কিভাবে এই ভিডিও বা ইওর অ্যালার্টস এই নোটিফিকেশনগুলো কিভাবে রিমুভ করবেন বা ডিলিট করবেন, আজকে আমি A to Z দেখিয়ে দেব। ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর এ ধরনের ইন্টারেস্টিং টেকনোলজি ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভিউয়ার্স, আর কোনো কথা নাই, কিভাবে ইওর অ্যালার্টস এই অপশানটি খুঁজে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। জাস্ট আপনি যখন ফেসবুক মূল অফিসিয়াল অ্যাপস এই অপশানটির ভিতরে প্রবেশ করবেন, দেন ডান সাইডের উপরে এই প্রোফাইল আইকনটির উপরে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমনই একটি অপশান চলে আসবে। নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, দেন এর উপরে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আদার্স, ইওর অ্যালার্টস, রিপোর্টস অ্যাবাউট আদার্স। এগুলো আপনি কিভাবে ডিলিট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইওর অ্যালার্টস এই অপশানটির উপরে ক্লিক করবেন। দেন এখানটিতে আপনার যে ভিডিওটি সমস্যা হয়েছে সেই ভিডিওটি সিলেক্ট করবেন। দেন এর উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন সি ডিটেলস, দেন এখানে ক্লিক করবেন। দেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। এমন একটি পেজ চলে আসবে। দেন আপনি চাইলে এখান থেকে সবগুলো পড়ে নিতে পারেন বা না চাইলেও পড়তে পারেন। আবারও আপনি নেক্সট কন্টিনিউ করবেন। আবারও কন্টিনিউ করবেন। এবার এখানে 3টে অপশান দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট রিমুভ ভিডিও এই অপশানটির উপরে ক্লিক করবেন, দেন কন্টিনিউ করবেন। এবার ডিলিট ভিডিও, আপনি চাইলেই এই নোটিফিকেশনটি এখান থেকে খুব সহজেই ডিলিট করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই ডিলিট অপশানটিতে ক্লিক করে আপনার সেই ভিডিওটি আপনি এখান থেকে ডিলিট করতে পারেন। এবার আমি দেখাবো সত্যি কি সেই ভিডিওটি ডিলিট হয়েছে কিনা। দেন আপনি আবারও সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন, ইওর অ্যালার্টস অপশানটিতে যাবেন। এখানটিতে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি ডিলিট হয়নি, আপনি কিভাবে ডিলিট করবেন। এগুলো এখান থেকে ডিলিট করলে খুব সহজেই ডিলিট করা যায় না। আপনি এজন্য আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করবেন। ক্রোম ব্রাউজারে এসে এই উপরে সার্চ অপশানে আপনি জাস্ট facebook.com এটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়া হয়ে গেলে আপনার ফেসবুক আইডিটা এখানে চলে আসবে। দেন
এবার আপনি কি করবেন, জাস্ট উপরে আপনি আবারও ক্লিক করবেন। এবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন পেন আইকন, জাস্ট এর উপরে ক্লিক করবেন। সো এই অপশানটি এখান থেকে আপনি কেটে দেবেন, দিয়ে এখানে লিখবেন এম বেসিক, লেখার পরে আপনি জাস্ট সার্চ দিবেন। সো সার্চ দেওয়া হয়ে গেলে নিচে আপনি চলে আসবেন। এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, আমি জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হেল্প। জাস্ট এর উপরে আপনি ক্লিক করবেন। দেন নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স, এর উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। এবারে দেখতে পাচ্ছেন যেগুলো আপনি এখান থেকে ডিলিট করছিলেন সবগুলোই এখানে রয়ে গেছে। আপনি এবার একটি একটি করে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য সি ফুল মেসেজ এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে নিচে একটি অপশান দেখতে পাচ্ছেন ডিলিট, জাস্ট এই ডিলিটের উপরে ক্লিক করবেন। এবার ডিলিট মেসেজ এই অপশানটির উপরে ক্লিক করবেন। সো এইভাবে আপনি একটি একটি করে আপনার ইওর অ্যালার্ট সার্ভিস থেকে এগুলো সবই ডিলিট করতে পারেন। আমার নিয়ম দেখানো নিয়ম ফলো করে। সো সবাই ভিডিওটি অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দেবে।